কালকে 'সন্তান' মুভিটা দেখে এলাম ভাই-বোনেদের সাথে। ভালো লাগলো। পারিবারিক, সামাজিক। তো 'সন্তান' মুভিতে একটা সিনে বলা হয়েছে যে, আমরা বাবা-মারা যারা সন্তানের ভবিষ্যতের জন্যে খরচা করি, যে তার ভবিষ্যৎটা যাতে সুনিশ্চিত হয়, সে অমুক লাইন নিয়ে পড়ুক, এই লাইন নিয়ে পড়ুক, যাতে তার একটা তাড়াতাড়ি চাকরি হয়ে যায়। মানে এই প্রসেসে পড়লে বা এই ওয়েতে পড়লে যে তাড়াতাড়ি সে ভবিষ্যতে গিয়ে সেই কোর্স বা সেই পড়াশোনাটা কমপ্লিট করার পরপরই যেন একটা সুনিশ্চিত ভবিষ্যৎ পায়। একটা মানে সুনিশ্চিত ভবিষ্যৎ বলতে একটা চাকরি পায়। ভালো মাইনে, ভালো পোস্টে সব বাবা-মাই চায়। তো আমি আমার মতামতটা বলছি। আমার বইটা দেখে বা বইয়ের ওই অংশটা দেখে যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। যে অবশ্যই প্রতিটা বাবা-মা তার সন্তানের জন্যে খরচ করে। আ তার ভালো ভবিষ্যতের জন্যে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। তো মুভিটার সিনে বলা হয়েছে যে আমরা যেটা খরচা করি বাবা-মায়েরা সন্তানের জন্যে, আমরা নাকি সেটা ফিউচার এর জন্যে ইনভেস্ট করে রাখছি। যাতে ফিউচার এ গিয়ে আমরা সেটার ফিডব্যাক পাই। মানে সন্তানকে মানুষ করার জন্য যে টাকাটা আমরা এখন ঢালছি পাতি কথায়, যে টাকাটা আমরা খরচ করছি, সেই টাকাটা আমরা ভবিষ্যতে গিয়ে তাদের কাছ থেকে রিটার্ন চাই আমাদের বৃদ্ধ বয়সের খরচের জন্যে। এখন আমরা রোজগার করি, বাবা-মায়েরা খরচ করছি সন্তানের জন্যে। তাদের প্রতি যে টাকাটা খরচ করেছি সেটা নাকি ইনভেস্টমেন্ট। যাতে সেই খরচের টাকাটাই ইন্টারেস্ট স্বরূপ আমরা ভবিষ্যতে আমাদের বৃদ্ধ বয়সে সুনিশ্চিত করার জন্যে, সুস্থভাবে থাকার জন্যে যেটুকুন যা খরচ তার জন্যে আমরা সেটা নাকি ফিডব্যাক চাই। তো আমরা সন্তানকে নাকি এটিএম কার্ড হিসেবে ব্যবহার করি। তো এই কথাটা মানে দেখে আমার যেটা মনে হলো আমার নিজস্ব মতামত আমি জানাচ্ছি। প্রতিটা বাবা-মাকেই বলব, কোটিপতি, লাখপতি যারা আছেন তাদের হয়তো আমার কথা নাও মনে হতে পারে ঠিকঠাক। কিন্তু যাদের আছে বা যাদের নেই সব বাবা-মার ক্ষেত্রেই বলছি যে, সবাই আমার মতে সহমত হবেন তার কোনো মানে নেই। অনেকের আমার কথাটা ভালো লাগতে নাই পারে। তো সবাইকেই এটা বলছি, একটা লেভেল পর্যন্ত ভরসা করুন। অন্ধের মতন ভরসা করবেন না। একটা লেভেল পর্যন্ত খরচ করুন। সেই ছেলেমেয়ের পড়াশোনার খরচের সাথে, সাথে নিজের ভবিষ্যৎটাকেও সুনিশ্চিত করুন। শুধু ছেলেমেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করলে হবে না। নিজের ভবিষ্যৎটাও সুনিশ্চিত করতে হবে। কারণ এখনকার যুগের ছেলেমেয়েরা বাবা-মায়ের কষ্টটা বোঝে না। তারা পয়সাটাই চেনে, তারা তাদের ডিমান্ড করলে পরে সেই ডিমান্ডটা কিভাবে পূরণ করতে হবে সেটা জানে। সব সন্তান সমান নয়। কিন্তু বেশিরভাগ সন্তানেরা তাদের ডিমান্ড পূরণের জন্য যেন-তেন প্রকারেণ বাবা-মাকে ইমোশনাল ব্ল্যাকমেইল হোক আর যে করে হোক সেই ডিমান্ডটা পূরণ করে নেয়। সেই জন্যে প্রতিটা বাবা-মাকে বলছি, সন্তানের প্রতি খরচের সাথে, সাথে নিজের জন্য একটা কিছু ইনভেস্টমেন্ট করুন। যাতে ভবিষ্যতে এই কথাটা না শুনতে হয় যে সন্তানকে আপনি এটিএম কার্ড হিসেবে ব্যবহার করছেন। বরং এটা করুন, সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন, নিজের ভবিষ্যতও সুনিশ্চিত করুন। যাতে ভবিষ্যতে সন্তানকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার না করে নিজের এটিএম কার্ডটা যাতে অ্যাক্টিভ থাকে। সেই রকমভাবে নিজের ভবিষ্যতের জন্যে সঞ্চয় করুন। সন্তানকে অবশ্যই ঢেলে দিন। কিন্তু সম্পূর্ণ উজাড় করে নয়। কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে সেই সন্তানই আপনাকেও উজাড় করে ঢেলে দেবে। আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। ভবিষ্যৎ সুনিশ্চিতের জন্য না। কথাটা মনে রাখবেন। সন্তানকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার করবেন না। নিজের এটিএমটা অ্যাক্টিভ রাখুন। তাহলেই সন্তান পাশে থাকবে।